আসসালামু আলাইকুম। এইচএসসি ২৮ ব্যাচের রেজাল্ট দিবে আগামী ২০ জুলাই প্রেডিক্ট করা হচ্ছে এবং মেজরিটি স্টুডেন্টস এই ব্যাচের আমরা তাদেরকে প্রায় অ্যারাউন্ড আমি তাদেরকে একদম টোটালি নিষিদ্ধ করে দিয়েছিলাম যে 45 ডেজ অ্যাটলিস্ট পড়াশোনা না করতে, এবং তারপর আমি বলছি ১লা জুলাই থেকে পড়াশোনা শুরু। কিন্তু তারপর একটা বড় শতাংশ মানুষজন চাচ্ছে যে তারা ২০ জুলাইয়ের পরে শুরু করবে, এবং ২০ জুলাইয়ের পরে মোটামুটি আগস্টের দিকে আমাদের শুরু হবে হলো কলেজ চয়েস। সো তখন তারা আরও বেশি পড়াশোনা করতে চায়। আমার কথা হলো যে বাবা, তোমাদের দুইটা বটলনেক আছে এখন, যে দুইটা তোমরা আমাদের কাছে বলছো যে ভাই আমি তো কলেজ অ্যাডমিশন দিব, অর্থাৎ আমার এনডিসি আছে, আমার এইচসিসি আছে, আমার সেন্ট জোসেফ আছে, এগুলোতে আমি এক্সাম দিব। তো এগুলার ক্ষেত্রে ভাইয়া আমি এখন এইচএসসি পড়াশোনা করতে চাই না বা করবো না। আবার অনেকে বলছে যে ভাইয়া আমার রেজাল্ট কি হবে এটা তো আমি জানি না, সো রেজাল্টের পরে আমি পড়াশোনা শুরু করবো। এই দুইটার আমি একটু সলিউশন তোমাকে বলি। প্রথমে কলেজ অ্যাডমিশনটা নিয়ে কথা বলি। কলেজ অ্যাডমিশনের ক্ষেত্রে আনলেস ইউ আর হার্ট অ্যান্ড সোল সিরিয়াস, হার্ট অ্যান্ড সোল সিরিয়াস, যে আমি মরলে মরবো কিন্তু আমি পাগলের মতো চান্স পাইতে চাই, অনলি ইন দ্যাট কেস ওই কেসে তুমি শুধুমাত্র কলেজ অ্যাডমিশনের পড়াশোনা করো। সো তোমার কলেজ অ্যাডমিশন মোটামুটি ধারণা করা যায় যে আগস্ট মাসে হবে। সো তুমি নেক্সট প্রায় 30 ডেজ পড়াশোনা করবা না। এই 30 ডেজে তোমার যারা ফ্রেন্ডরা আছে ওরা ম্যাক্সিমাম 2 থেকে 3 চ্যাপ্টার পড়বে। যেমন আমাদের একাডেমিক অ্যাডমিশনের রুটিন অনুযায়ী 2 থেকে 3 চ্যাপ্টার পর্যন্ত তারা আগাইতে পারবে। হ্যাঁ, তো তোমাকে যেটা করতে হবে, যদি তুমি চান্স পায়ে যাও বা না পাও, দুই কেসেই তোমাকে আসে ওই 30 দিনের পড়া সর্বোচ্চ 10 দিনের মধ্যে টানে দিতে হবে। অর্থাৎ পরবর্তী 10 দিন তোমাকে 2x পড়াশোনা করতে হবে। 2x পড়াশোনা কেন? কারণ তোমার বন্ধুরা একটা দূর পর্যন্ত গেছে, ওইটুকু তো তোমাকে কভার দিতে হবে। তারপর ওই 10 দিনে তো ওরা আরেকটা দূর আগাবে, ওইটুকু কভার দিতে হবে। অর্থাৎ ওরা যদি ভি বেগে যায় তোমাকে এ ত্বরণে যেতে হবে। দ্যাটস ইট। সো একটা এক্সট্রা স্ট্রেস তোমার মধ্যে থাকে। আর যাদের এমন হয় যে ভাই আমি আসলে ট্রাই করে দেখতে চাই, আই ওয়ান্ট টু ট্রাই, যে আমার এনডিসি এইচসিসি এগুলো হয় কিনা, ইফ ইউ ওয়ান্ট টু ট্রাই ব্রাদার, তাহলে ডেইলি 3 থেকে 4 ঘন্টা, এবং এমনি তো রাতের বেলা তো ফোনই স্ক্রল করো, তাই না? মানে সাপোজ আমরা কেউই তো 2টার আগে ঘুমাই না। সো রাত 11টা থেকে 2টা পর্যন্ত টাইমটা তুমি সুন্দর মতো এইচএসসির পড়াশোনা করো, একাডেমিক টু অ্যাডমিশন কোর্স করতে থাকো। একাডেমিক টু অ্যাডমিশন কোর্স আমরা অলওয়েজ প্রমোট করি, কারণ একাডেমিক টু অ্যাডমিশন কোর্স বাংলাদেশের একমাত্র, আমি চলে আসছি আবার একাডেমিক টু অ্যাডমিশন কোর্স একমাত্র কোর্স এবার কিন্তু আমাদের নিয়ার অ্যাবাউট 3,000 to 4,000 মানুষজন এইচএসসি একাডেমিক টু অ্যাডমিশনে অলরেডি ভর্তি আছে। মানে আমরা কিন্তু প্রতি বছর রেজাল্টের পরে কোর্স লঞ্চ করতাম, এবার রেজাল্টের আগে করছি, স্টিল প্রচুর মানুষজন ভর্তি আছে। সেখানে তুমি দেখো একাডেমিক ক্লাস, অ্যাডমিশন ক্লাস, কাউন্টডাউন ট্র্যাকার, সলভিং ক্লাস, রিভিশন ক্লাস, এক্সামস, কোশ্চেন ব্যাংক সলভিং ক্লাস, অ্যাডমিশন ক্লাস, সব কিছু একটা জায়গায় একটা প্রোডাক্টের ভিতরে দেওয়া আছে। আলটিমেটলি তুমি এটা যেদিনই কিনবা সেদিনই ওয়ার্থ ইওর মানি। সো আগে কিনলে লাভ হলো ডিসকাউন্ট বেশি, এবং নেওয়া থাকলে 2-1টা জিনিস পড়লা, 2-1টা জিনিস দেখলা, স্টিল দ্যাট ইজ বেটার দেন নাথিং। অর্থাৎ নাই মামার চেয়ে কিন্তু কানা মামাই আমার ভালো। এটা হলো কলেজ অ্যাডমিশন পার্টিদের কথা। দ্বিতীয় যেটা দল আছে যে ভাইয়া রেজাল্টের পর, এই ব্যাচটা পুরাটা রেজাল্টের উপর ডিপেন্ডেন্ট আছে। দেখো আমি অলওয়েজ আইরনি করে একটা কথা বলি, বাট যেটা বলতে হবে সেটা হলো হোপ ফর দ্য বেস্ট। তোমাকে ধরে নিতে হবে ইনশাআল্লাহ ভালো রেজাল্ট হবে, বাট তোমাকে প্রিপারেশন নিতে হবে ওয়ার্স্টের জন্য। প্রিপেয়ার ফর দ্য ওয়ার্স্ট। রেজাল্ট নিয়ে চিন্তা করো না, রেজাল্ট খারাপই হবে আইরনি করে বললো, মেন্টালি এই জিনিসটা ভাবলে সুবিধা আছে। সুবিধাটা কি? ধরো রেজাল্ট খারাপ হয়েছে, রেজাল্ট খারাপ হলে তুমি কি করবা? আনলেস তোমার রেজাল্টের উপর তোমার একমাত্র একটা কেসে আমি বলবো যে এখন পড়াশোনা করিও না। এরকম হইতে পারে যে রেজাল্ট খারাপ হলে ভাইয়া আমি সায়েন্স থেকে শিফট করব বা কমার্স থেকে শিফট করে কমার্স বা আর্টসে চলে যাব। অর্থাৎ তোমার যদি গ্রুপ চেঞ্জের ইস্যুটা থাকে, অনলি ইন দ্যাট কেস এখন পড়াশোনা করার দরকার নেই, কোর্স নেওয়ার দরকার নেই। বাট যদি তোমার এই গ্রুপ চেঞ্জের ইস্যু না থাকে এবং তুমি অলরেডি জানো যে আমি আর্টসে যাবো বা কমার্সে যাবো, আমি সায়েন্সেই থাকবো, তাইলে ইউ আর জাস্ট ডিস্ট্রয়িং ইউর সেলফ, আর কিচ্ছু না। মানে এর বাইরে আমি কিছু বলবো না। কারণ তুমি যদি চিন্তা করো যে কলেজ শুরু হলে তারপরে পড়বো, দেয়ার আর পিপল যারা এইচএসসি চলাকালীন পড়তেছে, তো তারপরও ওটা আমি প্রমোট করি না, আমি উত্তেজিত তেজস্ক্রিয় কোনোটাই প্রমোট করি না। স্টিল এখন কিন্তু একটা পেসে সবাই ধীরে ধীরে আগানো শুরু করছে। সো তুমি বিনা কারণে কেন বসে থাকবা? সাপোজ তোমার রেজাল্ট খারাপ হইলো, রেজাল্ট খারাপ হলে তোমাকে কি করতে হবে বাবা? কামব্যাক দিতে হবে, অনেক পড়াশোনা করতে হবে।
বাকিদেরকে দেখাই দিতে হবে যে এসএসসিতে খারাপ করছি তো কী হয়েছে, এইচএসসিতে দুনিয়া কাঁপাই দিছি, চান্স পায়ে দেখাই দিছি। সেক্ষেত্রে তো খারাপ রেজাল্ট করলে তো তোমাকে আসলে মাউরিয়ার মতো কান্দাকাটি করে কেউ সান্ত্বনা দিবে না, তোমাকে তোমার পড়াশোনাটা চালাই যেতে হবে, রাইট? তো সেই জন্যই বলবো যে যদি গ্রুপ চেঞ্জের ইস্যু না থাকে, ওয়াই আর ইউ ওয়েস্টিং ইউর টাইম অ্যান্ড মাই টাইম ব্রাদার? ভর্তি হও, ক্লাস করা শুরু করে দাও। তোমরা যেই ডিপার্টমেন্টেই পড়বা, বা তুমি কি দেখছো বড় প্ল্যাটফর্মগুলা কেউ কি তোমাদের আর্টস কমার্সের কোর্স নামাইছে? আমাদের এইখানে সায়েন্স, আর্টস, কমার্স সবগুলার আছে, সায়েন্সের আছে, আর্টসের আছে, কমার্সের আছে, ইভির আছে, আলিমের আছে, সবার আছে। তুমি এখানে দেখো আর্টসের, কমার্সের, আলিমের সবার কোর্স এখানে লঞ্চ করা আছে। তুমি যেটারই থাকো, যেখানেই থাকো, যেই বিভাগই চুজ করছো ফাইনালি, সেটাতেই তুমি আমাদের কাছে সলিউশন পাবা। সো মুদ্রা কথা কি ভাইয়া, নেক্সট আমি যদি আরও 1 মাস ছুটি কাটাই তাহলে কি আলটিমেট কোনো বড় ক্ষতি আছে? উত্তর হলো বড় ক্ষতি কোনো কালে নেই, কিন্তু ছোট ছোট ক্ষতি মিলায় আলটিমেটলি বড় ক্ষতি হয়। দ্য মর্নিং শোজ দ্য ডে। সো প্রথম দিকে যদি একটু পিছিয়ে যাও, যদি আমি যেটা বলি এইচএসসি যদি কেউ 6 মাস আগে 6 মাসও পাগলের মতো পড়ে, সেও ভালো করবে, কিন্তু 6 মাস পাগলের মতো ডেলি 15 ঘন্টা পড়তে হবে। বাংলাদেশের অ্যাভারেজ স্টুডেন্ট 3 ঘন্টাও টেবিলে পড়ে না। আর তুমি যদি তোমার নিজেকে ওভার এস্টিমেট করে ভাবো যে তুমি হঠাৎ করে 5 গুণ বেশি পড়া দিবা, তাইলে বাবা তুমি বোকার স্বর্গে বাস করতেছো। ইউ মেজরিটি অফ দ্য টাইম ওভার এস্টিমেট ইউর ক্যাপাবিলিটিস। হয় ওভার এস্টিমেট করো, না হয় আন্ডার এস্টিমেট করো, রিয়ালিটিটা কখনো মানো না। সো তুমি যদি 30 দিন পরে যায় শুরু করো, আগস্টে যায় শুরু করো, অবশ্যই তুমি কোপ আপ করে ফেলতে পারবা, কোনো সমস্যা নাই। অবশ্যই ওখানেও তুমি ভালো করে ফেলতে পারবা, কোনো সমস্যা নেই, কিন্তু তোমার এফোর্টটা অবশ্যই তখন 2x দিয়েই শুরু করতে হবে। অর্থাৎ তখন এখন যেমন তুমি রিল্যাক্সে আমাদের কাউন্টডাউন ট্র্যাকার ইউজ করে, রুটিন ইউজ করে রিল্যাক্সে ধীরে সুস্থে পড়তেছো, তখন আর তুমি কিন্তু ওই সুযোগটা, ওই সুবিধাটা পাবা না। সো এটুকু ছিল আজকের ভিডিওতে। আশা করি যারা একাডেমিক অ্যাডমিশন কোর্স নিতে চাও, এখন নাও, পরে নাও, সবগুলো লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আসসালামু আলাইকুম, টাটা।